পয়লা জানুয়ারি আমি যে মার্বেল কেকটা বানিয়েছিলাম সেটা তোমরা অনেক সবাই খেতে চেয়েছিলে, তাই চলো আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করে দিই যাতে তোমরাই বাড়িতে বানিয়ে কেকটা খেতে পারো। এবার আসি উপকরণে। উপকরণের জন্য লাগছে কোকো পাউডার, দই, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল আর ময়দা। আর এই যে এখানে নানা রকম মেজারিং কাপ, টেবিল স্পুন সব নেওয়া আছে, যেগুলো দিয়ে আমি মেপে মেপে কেকটা করেছি। প্রথমে দইয়ের সাথে বেকিং সোডাটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর এই বাসনপত্রগুলো আমার সমস্ত কিছু লেগেছে কেকটা তৈরি করার জন্য, সাথে এই বেকিং পেপারটাও। এরপর বেকিং সোডা মিশিয়ে রাখা দইটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর চিনি নিতে, এবার তেল মেশাবো, তারপর মেশাবো দুধ। মিক্সিং বলে একে একে সমস্ত কিছু নিয়ে নেবার পর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এরপর ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। ময়দা চালা হয়ে গেছে। এবার বেকিং সোডা বেকিং সোডা ভালো করে মেশানো হয়ে গেলে সমস্ত মিশ্রণটাকে দুভাগে ভাগ করব। দুভাগে ভাগ করে একটা ভাগে কোকো পাউডার এবং খানিকটা গরম জল মেশাবো। মিশিয়ে দুটো মিশ্রণকে খুব ভালোভাবে রেডি করব। এবার এমন একটি কেক বানাবার পাত্র নিয়ে তাতে খানিকটা সাদা তেল ঢেলে সেটা ভালো করে গ্রিস করে নেব। তাতে বেকিং পেপারটা ভালো করে বসিয়ে নেব। তারপর দু ধরনের মিশ্রণকে এইভাবে খানিকটা করে হাতা দিয়ে নিয়ে ভালো করে ঠুকে ঠুকে চাড়িয়ে নেব। সাদা রঙের মিশ্রণটা দেয়া হয়ে গেলে চকলেট কালারের মিশ্রণটা তারপর আবার দেবো। চকলেট কালারের মিশ্রণ দেওয়া হয়ে গেলে আবার পুনরায় সাদা রঙের মিশ্রণটা দেবো। এভাবে বারবার ধরে একই প্রসেস চলতে থাকবে। এইভাবে সমস্ত কেকের পাত্রটা ভর্তি করব। দেখতে এরকম হবে। তারপর একটা টুথপিক নিয়ে এই রকম করে ডিজাইন করে দেবো। কেকের পাত্রটাকে কড়াতে বসাবার আগে এইভাবে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে খানিকক্ষণ কড়াটাকে গ্যাসের ওপর বসিয়ে রাখতে হবে। তারপর কড়ার ভিতর এইভাবে কেকটাকে বসাতে হবে। কেক হয়ে গেলে ঠিক দুটো পাত্র নিয়ে এমন করে নামিয়ে নিতে হবে। দেখো আমি যেভাবে ডিমোল্ড করলাম কেকটাকে, এইভাবে ডিমোল্ড করতে হবে। তারপরে এই বেকিং পেপারটাকে ঠিক এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। কেকটা হতে মোটামুটি আমার 1 ঘন্টা সময় লেগেছে।